কষা আমি আর চিকেন কষা এমন করে ঝাড় ঝাড় দিয়ে হাত দিয়ে রোদ উঠে গেছে। চেক আপ, সরি আমি ভুলভাল বলছি, চেক করতে, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি করেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে কি বার রে ছোট কোথায় আজকে কি বার? আজকে হচ্ছে সত্যি, হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার। আর এখন বাজে গুড মর্নিং না, এখন গুড আফটারনুন, এখন বাজে দুপুর একটা বেশি হবে হয়তো, যাই হোক। তো এখন আমি চাটা খেয়ে নিয়েছি সকাল সকাল উঠে, 10টা সকাল বলতে 10টার সময় উঠেছি। উঠে আমি তারপর হচ্ছে কি করেছি, তারপর আমি একটু আড্ডা দিলাম, আড্ডা দিতে হয়, আড্ডাটা দিয়ে তারপরে এখন আমি গেছি রান্না করতে। আর কালকে রাতে আমি 5 কেজি মাংস নিয়েছিলাম, কিন্তু আমি কালকে রান্না করিনি, এনার্জি ছিল না, বললাম আমি খিচুড়ি রান্না হয়েছে তো খিচুড়ি খেয়ে নিবো। তো যাই হোক, খিচুড়ি আর খেতে হয়নি, মা রাত্রে আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ভাত করেছিল, তো সেটাই খেয়েছি, কিন্তু মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ওটাকে আবার রান্না করছি আমি। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো আমার সাথে তোমরা। চিকেন কষা প্রায় রেডি হচ্ছে। এটা হতে হতে আমি চিকেনটা কষতে থাকুক ভালো করে, আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই। চলো। কালকে মেঘলা ছিল বলে আমি চিকেন নিয়েছিলাম, তারপরে তো রান্না করিনি। ভাবলাম আজকে সকাল থেকে পুরা কুয়াশা ছিল, ঠান্ডা ছিল, ঠাকুর আশীর্বাদে এখন দুপুর 1টা বাজতে যায়, রোদ উঠে গেছে, আর আমি চিকেন খাবো, তাও খাবো, কিন্তু মেঘলা ঠান্ডা আছে, কিন্তু তাও আমি চিকেন খাবো। আনলাম কিন্তু যে মেঘলা দিন একটু কষা কষা খাবো, একটু টেস্ট লাগবে, মানে এনার্জি, আমার সবসময় যেহেতু টেস্টি লাগে মাংস, তবুও সেটা ভাবনা চিন্তা করে একটু রান্না করতে গেলাম, খুব এনার্জি নেই মনে প্রাণে। তারপরে দিকে রোদ উঠে যাচ্ছে হালকা হালকা, কিন্তু ওরকম কড়া রোদ না, হালকা হালকা একটু রোদ উঠছে, বুঝতে পারছো আশা করি দেখে যে মুখে রোদটা পড়ছে, এরকম রোদ উঠছে, কিন্তু ওরকমও না, কিন্তু মেঘলাই। যাই হোক, সকাল থেকে যেভাবেই আছি পাগলির মতো আমি এভাবেই থাকি, কারণ হচ্ছে আমি যতক্ষণ না টিউশন পড়াতে যাই আমি চুড়ি করি না, চুল ওইভাবে আছে, এমন করে ঝাড় দিয়ে হাত দিয়ে বোঝো অবস্থা হয়ে যায়, আর একটা উপরে ক্লিপ লাগিয়ে নিই। তো এটাই আমি সাজুগুজু, তোমাকে আমরা জীবনও দেখতে পারবে না, তোমরা আমাকে জীবনও দেখতে পারবে না, এইভাবেই থাকি। যখন আমি রাস্তায় যাই তখন একটু সাজুগুজু করি। তো যাই হোক, এখন ওটা কষতে যতক্ষণ একটু বাসন আছে তো সেগুলো আমি একটু মেজে ফেলি, বাসন মেজে নিলে তারপরে আমি একটা হয়ে গেলাম, স্নান টান করে রেডি হয়ে যাবো। আজকে আবার টিউশন আছে, টিউশন পড়াতে যেতে হবে। তো চলো, বেশি লেট করবো না, অনেকটা দেরি হয়ে যাবে আমার কাজ করতে। তো চলো যাওয়া যাক, কাজে ঢোকা যা। এই যে আমি নিয়ে নিয়েছি আমার জন্য 2 টুকরো চিকেন কষা, এখন আমি এটাকে খাবো, রোদে অন্যরকম লাগছে। হ্যাঁ দিব, তুই সামনে আসিস না, নাহলে আমার পেটটা খারাপ হবে, একটু দিব। গড়ছে দেখো, তাকা ও সেই লাগছে দেখতে। না আমি তোমাকে চিনি না, তুমি কে? তোমাকে আমি চিনি না, তুমি কে? মেঘলা দিনে যদিও বা রোদ উঠে গেছে, চিকেন কষা আমি আর চিকেন কষা, আর কেউ নয়, আমার দিক ছাড়া আর কেউ নয়। চিকেন রান্না করবো আমি আবার খাবো না, এটা তো হতে পারে না। আমি 1 টুকরো পিস হলো আমি খাবো কষা। তো যাই হোক, আজকে ভাত দেখার সময় নেই, তার জন্য শুধু খেয়ে নিচ্ছি, একটুখানি টেস্ট করে নিয়ে। আর যে ক্যান্ডিডেট ও বলে খাবে একটুখানি, ওকে একটু দিব। আর এই যে দেখো ওর হাতে অপারেশনটা হয়ে গেছে, সেদিনই বললাম। তো যাই হোক, আজকে এই যে কালকে আবার চেক করে আসলো, চেকিং কি বলে, চেক আপ, সরি আমি ভুলভাল বলছি, চেক করতে যাবো কেন, চেক আপ করে আসলো, চেকিং করতে ও চেক আপ করে আসলো কালকে আবার। এই যে এখন কয়েকদিন পর আবার সেলাই কাটবে, এখন সেলাই কাটেনি। তো যাই হোক, সেটা আমি তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিন। তোকে আমি খাইয়ে দিচ্ছি, এখন আমি খাবো। আমি এর মধ্যে একটু ভাত নিলে বেশি শান্তি লাগবে আমার, অল্প হলে। তো আমি একটু ভাত নিয়ে আসি, দাঁড়াও তোমরা থাকো গদার কাছে। আমি ভাত নিয়ে এসেছি অল্প করে, এখন আমি এটাকে দিয়ে খাবো, শান্তি মতো খাবো। ওই যে বাইরে সব বাইরে মাছি কেন আছে দেখ রোদের মধ্যে। চলো গাইস, খাওয়া যাক। ভাত দে, তুই বললাম না লবণ ভাত দিয়ে ঠিক হবে, শুধু না, ওর জন্য লবণটা মনে হলো। একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে পারতো, বাজনা শোনা যায়, তাহলে আমরা যেতাম খেতে, একটু এইভাবে খেতাম, একদম এইভাবে। নিমন্ত্রণ আমাদের করবে না, যারা পারে না তাদের করবে। আমরা কত সুন্দর সাজতে পারি,
আমাদের করবে না। তারপর খাওয়া হবে। আমার খাওয়া শেষ, দারুণ খেলাম, দারুণ। ওকেও 2 গ্লাস খাইয়ে দিলাম। ভালো হয়েছে না বল? ভালো। আমি ভালো বানাই বল? ভালো বানাই, ভালো বানাচ্ছি। কথা সত্যি। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি চলে যেতে। সেই না গো, 2 গ্লাস বেশি দিন আনছি তো 1 মুঠ ভাত, 1 মুঠ ভাত নিয়েই আসছি। তার কতটুকু ওকে দিব, কতটুকু আমি খাবো। যেরকম দিচ্ছি ওরকম খাই। এখন আমি আরেকটু বাসন ধুয়ে নিই, তারপরে আমি স্নান করে নিবো ডিক করে, তারপরে আমি পড়াতে যাবো। তো চলো, চিকেন কষা একদম ফুল রেডি। সুন্দর হয়েছে না বলে? সেই হয়েছে। আজকে ঝালটা যা দিয়েছি না একদম কড়া করে। স্নান হয়ে গেছে আর এখন বাজে দুপুর 3টা। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে একটু ভিডিও ইনকমপ্লিট আছে এডিটিং করা, তো সেটা এডিট করব। করে তারপর হচ্ছে আমি আজকে দুপুরে যেহেতু টিউশন পড়াইনি, বললাম যে বিকালে পড়বো, কারণ আমার একটু কাজ ছিল, জানি ফট করে কমপ্লিট হবে না 3টার মধ্যে, তো এর জন্য বললাম বিকালে যাব। তারপর ভিডিওটা এডিট কমপ্লিট করে আমি আপলোডে বসিয়ে দিই, তারপরেও তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো খেয়ে নিই আগে ফটাফট। আর এখন সময় নেই হাতে, একদমই সময় নেই আমার হাতে। কি বলেন? কথা সত্যি। তো বাবা মেলা থেকে এসে গেছে, মানে মাইন্দ বাড়িতে যে মেলা গেছিল ওখান থেকে এসে গেছে বাবা। আর বাবা এই ঘরটা নিয়ে এসছে। বললো তো কাঁসা কি পিতল, সরি কাঁসা বলি কেন, পিতল। কিন্তু দামটা প্রচুর বেশি নিয়েছে, 400 টাকা নিয়েছে। আমার মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর, দেখতে পাচ্ছি। দেখো এটা এনেছে। আর হচ্ছে জিলাপি নিয়ে এসছে আর প্রসাদ নিয়েছে। তো প্রসাদটা মোটামুটি কথাতে পেতে দিয়েছি। প্রিয়াঙ্কাকে এখনো দেওয়া নেই, তুমি টিউশন পড়ে আসবো তারপর ওকে দেখবো। তো এখন আমার আর সময় নেই, আমি টিউশন ছুটি দিয়ে রেডি হয়ে গেলাম, আজকে দুপুরে যাইনি বলে। আর রাস্তায় বিভৎস ঠান্ডা, এর জন্য পুরো র্যাপ হয়ে গেছি। এখন আমি যাবো, তাও ঠান্ডা লাগবে। তো এখন আমি যাবো হচ্ছে পড়াতে। তো চলো বেশি দেরি না করে এখন বেরোনো যাক। আমার অনেক দেরি হয়ে যাবে ওখানে। আমি এখন 6টা বেশি বাজে, 6টা 10 বাজে। হেঁটে যাবো, 5 মিনিট তো লাগবেই গ্যারান্টি বাজার পর্যন্ত। তো চলো পড়িয়ে তারপর আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি টিউশন পড়িয়ে চলে এসেছি, এখন বাজে 8টা 10। আমি অনেকক্ষণ আগে এসেছি 7:30টার সময়, কিন্তু দাদা এসেছিল মাসির ছেলে, তো ওর জন্য সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম। পিকনিক একটু প্ল্যানিং হলো, যাক পরে বলবো বলে, যখন হবে ফাইনাল। তো গেল, তারপর এখন আমি বেরোলাম। আর এখন আমি হচ্ছে প্রসাদ নিয়ে যাচ্ছি প্রিয়াঙ্কাদের বাড়িতে। প্রিয়াঙ্কাকে প্রসাদটা দিয়ে আসি। ছোটনকে দিয়েছিল মা, তো প্রিয়াঙ্কাকে দেয়নি। আমি তাহলে দিয়ে আসি, কারণ গন্ধ হয়ে যাবে। এই না তোমার প্রসাদ, এটা তোমার বরের প্রসাদ। মা বললো প্রিয়াঙ্কা খাইছে, কিন্তু ওই সে প্রিয়াঙ্কা ছোটনকে দানে নিয়ে। আর জানো তো মার স্বভাব, গন্ধ করবে তারপর দিবে। আজকে সব সাথে সাথে ক্লিয়ার করে দিয়েছি। দিবা তো মার স্বভাব? হ্যাঁ, না এটা আমার স্বভাবই তো, সত্যি তো। জিনিস আনবে সাথে সাথে এটা নষ্ট করবে তারপর দিবে। এত বড় বড় ফোটে না না, সাইডটা রেড কালার, মাঝখানটা পিঙ্ক কালার। তাই ও, এখন বোঝা যাচ্ছে যে 2টা কালার। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দাঁড়াও। এই দেখা যাবে? হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। ব্লগার আসছে, ব্লগার। সত্যি দেখ, যে ভালো বোঝা যাচ্ছে। সাইডটা রেড, মাঝখানটা পিঙ্ক। বাড়ির মাছলি বড় 2টো মরে গেছে, ছোটগুলোই আছে, একমাত্র ওই আছে একটু। ওই ও বাচ্চা দিবে রে। হ্যাঁ বাচ্চা দিবে, দেখো পেটটা। সিরিয়াসলি দিবে গো? দিবে গো না, ইয়া কি দিছে তো নিচে দেখবা। উজি 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 দিছে, উজি কই? আরে উজি গুড়ি গুড়ি। এই যে এটা কই? দেখতে পাবা না তুমি। আমি তেমনি কেন? প্রিয়াঙ্কা ঠাকুমা হয়ে যাবো। প্রিয়াঙ্কা আমাদের পার্টি দিবে না? 6ষষ্ঠী দিবে না? হ্যাঁ 6ষষ্ঠী। আমরা নতুন খাবার এনে দিব। দেখ এতক্ষণ ধরে কথা ফালতু বললাম, আমি সবসময় ফালতু কথা বলি। যাই হোক, সেটা বড় কথা না। আজকে আমি চিকেনটা ভালো রান্না করেছি, সেই হয়েছে টেস্টি। কে এটা আমি চোখে দেখি না, দেখ চশমাটা পড়ি দেখি কে, তাও দেখি না। ওই মাকালে আমি দেখতে পাই না লাইফের মধ্যে। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, আমি দেখি গাছ, সেটা বড় কথা না। আজকে আমি চিকেনটা ভালো রান্না করেছি, সেই হয়েছে সেই। এবার এই হাত দিয়ে দেখা যাবে, কিন্তু এই হাতটা আমার বাসন বাসনের মধ্যে নোংরা হয়ে গেছে, তাই এই হাত দিয়ে সেই হয়েছে সেই। তারপরে আরেকটা বড় কথা, ব্রেকিং নিউজ। আমি কথা বলতে যে হাত নাড়াই না সবসময়, আমি কথা বলার সময় হাতটাকে চোখাটা লাগলো, দেখো না, সত্যি দেখো সত্যি ফুলে গেলো, সেই ব্যথা টন 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 হচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি প্রিয়াঙ্কাকে চিকেন দিইনি, ও দেখছিল, কিন্তু আমি জানি দিব না কাউকে। ডিমি গেছে থালা নিয়ে, বাটি নিয়ে, জানলা দিব, আমাকে দাও একটু, আমি দিব না। তোর বরকে দিচ্ছে বাস ক্লিয়ার। পাঁচি এনে দিয়েছে, পাঁচিকে একটু দিতে হবে। তো পাঁচিকে আমি হচ্ছে ডাকবো বাড়িতে, একটুখানি দিব, যদিও নেয়, যদি বলে না বাড়িতে, তাহলে বাড়িতে তোর দায়িত্ব হচ্ছে বড় কথা।
এবার তারপরে এসে রিমিটা দেখবে আমার উপরে চিল্লাবে তুমি কেন বলছো, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি এখন ভিডিওটা শেষ করবো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, আং বাং চাং যা হবে তাই নিয়েই তোমাদের সাথে ভিডিও নিয়ে কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, খুব ভালো থেকো। আর যারা যারা এখনো ভিডিওটা লাইক করে তারা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, করে দিও। আমি গরিব মানসি, ওইটুকুই চাই, এটুকুই করে দিও, ঠিক আছে। চলো রাখি, হ্যাঁ, কালকে দেখা হবে, গুড নাইট, টাটা।